আমরা মন মানসিকতা নষ্ট হইছে। আমরা ওয়াজের মকসদ আমরা বুঝি না। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম এক জায়গায় ওয়াজ আছে। সর্বোত্তম কিরকম? হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন বান্দা যদি সকাল অথবা সন্ধ্যা একটা সময় যদি ফি সাবিলিল্লাহর মধ্যে থাকে, অর্থাৎ আল্লাহর কাজের মধ্যে থাকে, নেক কাজের মধ্যে থাকে। ফি সাবিলিল্লাহর অর্থ কিন্তু ব্যাপক অর্থ। ফি সাবিলিল্লাহ দি কোনো সময় আপনার জিহাদ মুরাদ লওয়াইব, কোনো সময় সফর মুরাদ লওয়াইব, ক্ষেত্র বিশেষ তার অর্থ দিব। আর জিকির আজকারের মাহফিল যদি হয়, এটারও ফি সাবিলিল্লাহর মধ্যে আপনার ধরা হইব। তো আমরা যে মাহফিলে আছি, এই মাহফিলটা হইল কোরআন হাদিসের মাহফিল। তো কোরআন হাদিসের ভাষায় যত সময় পর্যন্ত মানুষ কোরআন হাদিসের মাহফিলে গিয়া ইলমে দ্বীন শিখতে থাকে, আমরার কিন্তু মন মানসিকতা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে গিয়া। আপনারা কিছু ধৈর্য ধরিয়া বইয়া শুনবানি জি শুনতে আমি আল্লাহ তৌফিক দিলে আমি কোরআন হাদিস থেকে কিছু জরুরি মাত কইব। আমরার মন মানসিকতা নষ্ট হয়েছে। আমরা ওয়াজের মকসদ আমরা বুঝি না। কেউ মনে করি ওয়াজ যে ওয়াজ খতরা এন সুর কিরকম, কেউ যেন সুর হোনা। এটা ম্যাক্সিমাম যুবকদের এই অবস্থা। কেউ যেন বেলকি দেখাত, কিছু ওয়াইজ হলে বেলকিও করেন, নাটকও করেন। কেউ যেন গীত শোনার। আমি যেটা মাতি আর ভুল মাতি আনি শুদ্ধ মাতিমু, আপনারা সমর্থন করেন যে না করেন আমার আইতে যেত না। কারণ আমি কোরআন হাদিস থেকে মাতিম। আপনার আমার থাবে কোরআন আর হাদিস নাই ওলা নি মাতজি। আমার তাবে আর আপনার তাবে কোরআন হাদিস তাও বনি। আমরা মুসলমান হইমু ও দিন যেদিন আমরা কোরআন হাদিসের তাবে তাও, যেদিন আমরা কোরআন হাদিসের তাবে তাহমু, এদিনই আমরা মুসলমান। আমার তাবে কোরআন হাদিস হইত না। তো আমরা যদি ওয়াজও যাই কিছু শিখার লাগি যাওয়া ঠিক আছে, বেলকি দেখার লাগি যদি যাই তাহলে যাওয়া ঠিক না। কিছু শিখতাম, কিছু সামর্থ্য অনুযায়ী আমল করতাম, বাস আমরা যাওয়াটা সার্থক হইব। আর আমরা যারা ওয়াজ করাই, আমরার উদ্দেশ্য রইতো আমরা এই ওয়াজ থেকে আমাদের অঞ্চলের ফায়দা হইতো, আমরার ফায়দা হইতো, আমরাও শিখিতাম, আমল হতাম। বাস এইরকম যদি মকসদ থাকে তাহলে ওয়াজ করানিও ফায়দামন আর ওয়াজ শোনাও ফায়দামন। আর যদি নাটক আর বেলকি থাকে, উদ্দেশ্য এন সুর কিলা হেন ভঙ্গি কিলা, তখন গিয়ে আপনার কিন্তু পরিণতি বড় খারাপ হয়ে দাঁড়াইব। তো আপনি আমি যে মজলিস আছি, এই মজলিস ফি সাবিলিল্লাহর মজলিস, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ কইতরা গাদওয়াতু ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফি
فيها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যদি কোনো মানুষ সকাল অথবা সন্ধ্যা যে কোনো একটা সময়ের মধ্যে যদি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তার মধ্যে থাকে, ইলমে দ্বীন শিখার মধ্যে থাকে, আল্লাহর নবী ফরমায়েন খায়রুম মিনাদ দুনিয়া, এই মানুষের জন্য এই সময়টা তামাম দুনিয়া থেকে আরো বেশি ভালো। হও সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ভালো যাবে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা এই সময়টা দুনিয়ার থেকে ভালো, শুধু দুনিয়া নয়, ওয়ামা ফিহা, এবং দুনিয়ায় যা কিছু আছে এই তাম সম্পদ থেকেও এই সময় আল্লাহর রাস্তার মধ্যে থাকা মানুষের জন্য বালা। এখন আপনি আমি তোরা যদি ইমানের দৃষ্টিতে চিন্তা করি, তাহলে আপনারা ইমানের হিসাবে ইমানদারি কথা শুনছেন। আমরা এই দুনিয়ার জন্য কত কুরবানি দিতে পারি, কত ত্যাগ স্বীকার করতে পারি। এই দুনিয়ার জন্য আমরা কত আত্মত্যাগ করি। আজকে যদি সারা রাত যদি আপনার কোনো যদি লাইন থাকে বলে সারা রাত খাটাইলে আমরা প্রত্যেকে সকালবেলা 10,000 টাকা পাইমু, সব লাইন ধরে ওবার থাকবো না, ঘুমাইবো না, সব ঘুমাইতাম না। কিতার লাগিন 10,000-এর মূল্য আপনার কাছে আছে। ও নবীজি হইতরা আপনি যখন আল্লাহর জিকিরের মহফিলে রইবা, হইতরা এই 10,000, এই 15,000 আর 15 লাখ আর দুনিয়ার তাম সম্পদ থেকে, দুনিয়ার থেকে আপনার জন্য সামান্য সময় আল্লাহর জিকিরের মহফিলতা হাবা। এগুলো মানা তো আপনার ইমান ছাড়া সম্ভব নয়। ইমান যদি না দেখে এই মাত্র মজা আপনার লাগতো না। এরপরে আপনি যদি এই ওয়াজের মহফিল এই নিয়তে যান 2-4টা কথা শিখমু এবং শিখিয়া বাড়ির যাইয়া আমল করার চেষ্টা করমু, আপনার ব্যাপারে আল্লাহ নবী কইতরা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কোন মানুষ যদি ইলমে দ্বীন শিখার জন্য যদি কোনো কাজের মধ্যে থাকে, ইলমে দ্বীন শিখার জন্য যদি ওয়াজের মাহফিলের মধ্যে যদি যায়, অথবা যে কোনো জায়গার মধ্যে যায় কোরআন থেকে শিখবার লাগিন, হাদিস থেকে শিখবার লাগিন, আল্লাহর নবী ফরমান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই বান্দা যত সময় পর্যন্ত ইলমে দ্বীন শিখার মধ্যে রইব, তত সময় ফি সাবিলিল্লাহর মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে রইল। সুবহানাল্লাহ। আপনি ফি সাবিলিল্লাহ আছেন, আল্লাহর রাস্তা। কিতাব মনে করছেন এটা আমরা যারা বদ আছি, এখান থেকে গুরিয়া যাওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর রাস্তা আছি। খোদা না খাস্তা মৌত একদিন সবার আছে না নাই? মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু কোন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে বাইরে যদি আল্লাহর বান্দা যদি মৃত্যুবরণ করে, নিয়ত যদি শুদ্ধ সহি নিয়া বাইরে,
এই বন্দার মৃত্যুটা আল্লাহ শাহাদতের মর্তবা দিয়া মালামাল করে দেয়। সুবহানাল্লাহ। এবং এর পুরস্কার এই হাদিসের মধ্যেও আল্লাহর নবী পুরস্কারের ঘোষণা দিতরা। আমি আবার মূল বিষয়ের মধ্যে গেছি না, ভূমিকার মতো দুই চারটা কথা কইয়া আপনারা শান্তির লেগিন, মনের শান্তির লেগিন আজকের এই মহফিলের ফজিলত সম্পর্কে হইয়া আপনারা বয়াত আছেন, কত বড় ফজিলতের মহফিলের মধ্যে আসেন, ওটা বুঝাইবার লেগিন দুই চারটা রেফারেন্স হাদিস থেকে দিয়া। কিচ্ছা নাই, কাহানি নাই, ফুর্তি নাই, সরাসরি হাদিস। আল্লাহ নবী ফরমান, ولو أن امرأة من نساء أهل الجنة لو اطلعت إلى الأرض لأضاءت ما بينهما। الله النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর বান্দা যে ফিসাবিলিল্লাহর মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে থাকে তার জন্য বেহেশতের মধ্যে বেহেশতি রমণীরা অপেক্ষায় থাকে। বেহেশতি নারী আল্লাহ যারারে কুদরত দিয়ে বানাইয়া আছে তাদের অপেক্ষায় থাকে। মনে মনে হইতে পারেন মনে হয় ফার্ম দিতে আমরা ফুলাইতরা, ফুলাফুলির ওয়াজ না, এটা হদিসি মান। আর আমি এটা বেলকিবাজি নাটক বাটক এটা আমি এটা বুঝিও না, আর এটা আমার ইমানেও মানে না। অনুযায়ী তোরা নাটক করতাম আমার অবাই করব হবাই থেকে জোড়া দিতাম, এটা এটা ইমানেও মানে না। ওয়াজ তো এখন বেলকির নাম ওয়াজ হয়ে গেছি। আমি হদিস পড়িয়ার হদিস শোনার লগে লগে সব শুরু হয়ে যাব না, আর বুঝার লগে তো সবের উপরে সব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যে জান্নাতি রমণী আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা আল্লাহ এমন ভাবে বানাইছে, যদি বেহেশত কি তাদের সৌন্দর্যর পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী ফরমান কি সুন্দর রূপে আল্লাহ বানাইছে। একবার যদি বেহেশত থেকে যদি কোন বেহেশতি রমণী যদি উকি মারেন, ঝলক যদি একবার দেখাইন, লা আদাআত মা বাইনাহুমা। আল্লাহর নবী ফরমান, আল্লাহর বেহেশত থেকে নিয়ে সাত আসমান সাত জমিনের ভিতর সমস্ত জায়গায় জলকের লগে ফসা হয়ে যাইব। সুবহানাল্লাহ। জলকের লগে বেহেশত থেকে লইয়া জমিনের ভিতরে সারা জলকে ফসা, আরিকে যদি নেমনে মেলাইয়া যদি একবার চায় কি হাল্লত হইব। وَلَمَلَأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا। এরপর আল্লাহ নবী ফরমান, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, বেহেশত থেকে নিয়ে জমিন পর্যন্ত এই মধ্যবর্তী যে স্থান আছে, যে জায়গা আছে, সমস্ত অঞ্চল বেহেশতের সুগন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সুগন্ধিত করে দেয়। সুবহানাল্লাহ। এটা আপনার পুরস্কার। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যারা থাকে তাদের পুরস্কার আল্লাহ রাখে। আপনারা বুঝরানি, আমার মা বুঝে যাননি না, গানও না হাত গুইতো। আল্লাহরে ডরাও,
আল্লাহর ভয় অন্তরে রাখো, শুদ্ধ শুদ্ধ কথা শোনো, কোরআন হাদিসি মাত শোনো। এই কোরআন আল্লাহ আমরার লাগিন হেদায়েতের গ্রন্থ দিছি, এটা ফুত্তি কিসসা কাহানি দিছে না। এরপরে আল্লাহ নবী ফরমান وَلَنَصِيفُهَا عَلَى رَأْسِهَا خَيْرٌ مِّنَ الدُّنْيَا وَمَا فِيهَا। আল্লাহ যে বেহেশতি নারী, তাদের মাথার মধ্যে যে বেহেশতের ওড়না দেখবো, ওড়না, আল্লাহর নবী ফরমান দুনিয়ার तमाम সম্পদ থেকে আরো বেশি দামি হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার আজকে সোনা রূপার লাগিন কত আমরা খাঙ্গালি জানি, এক উড়না কইতে দা সোনা রূপা ধন দৌলত সব দিকিন বেহেশতি যে নারীর মাথার ওড়না দাম এর থেকে বেশি দামি দাম খান লাগে আল্লাহ বানিস ও আপনার লাগে যারা এই জাতীয় আল্লাহর জিকিরের মহফিলে সময়টা দেয় এবং এই জাতীয় মহফিল থেকে কিছু লইয়া যায় এবং নেক আমল করার চেষ্টা করে। আজকে দুনিয়ার কম্পিটিশনের যুগ, ঠিক নেই, প্রতিযোগিতার যুগ নেই। খার থেকে খার বেশি সম্পত্তি হইত, আমার মাথায় খারাপ হইতে বাস্তব কথা নেই। খার দেখিন খার দন বেশি হইতো, কম্পিটিশন অগুত না নেই। খার দেখিন খার বাড়ি দামি বাড়ি হইতো, মাতলা না। খার গাড়ি দেখিন খার গাড়ি দামি গাড়ি হইতো, বলা না নে মা। খার ইজ্জত দেখিন খার ইজ্জত বেশি হইতো। বর্তমান বাস্তব জমানার কথা হইয়া এই সমস্ত জিনিসের মধ্যে কম্পিটিশন জানি। কার গাড়ির দেখিন দামি গাড়ি, কার বাড়ির দেখিন দামি বাড়ি হইত, কার নেতৃত্ব সব থেকে বড় নেতৃত্ব হইত, খে বড় নেতা হইতা। মসজিদ আর মাদ্রাসার কমিটির নেতাগিরি করতে হইলে কত মায়ের আর মাথা ফাটাফাটি, যেমন লাগান লাখ লাখ টাকার বেতন আর কিনিল। ওখান মাত কিছু খড়া মোখা মাতে গেছে না, খড়া মাতে গেছে না, খড়া নাই তা হকিকত মাত, নেতাগিরির মাত, হকিকতর মাত। বাদ ফাইলে কতখান পাওয়ার দেখবো, আগামীতে দাওয়াত দিতে না, ওটাও পাওয়ার আর কিছু নাই। আমি তার খানগান মুখান নাই, তোরা দূরে পড়াশোনা করি আর ফড়িয়া যা হিকি ওগুন তো হওয়ার চেষ্টা করি। আমল করেন যদি আমারও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব। দুনিয়াতে ওরকম কম্পিটিশন চলছে না। খেত থেকে বড় নেতা হইতাম, খার দামি বাড়ি খার দামি গাড়ি সব জিনিস নিয়ে কম্পিটিশন। এমন নাকি খার বউ দেখিন বউ সুন্দর, তাও নিয়ে চলছে কম্পিটিশন। আরো কিছু খড়া হয়ে গেছে মাত, মনে হয় না নি? ঠিক আছে নি হক মাত। খার বউ দেখিন খার বউ বেশি সুন্দর, এটাও নিয়ে হইতো কম্পিটিশন। আমি কিতার লাগিন কই আর আমি হুদ্দাও কই নও, আমি কোরআনের রেফারেন্স আনি আর মাত শুদ্ধ না অশুদ্ধ মাতিলাম কোনছে শুদ্ধ। আল্লাহ বিবেক দিছে। দুনিয়ার সকল ক্ষেত্রে প্রতিযোগিতার কম্পিটিশন। আল্লাহ রব্বুল আলামিন ফরমান وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। সব ক্ষেত্রে কম্পিটিশন, কিন্তু
এক ক্ষেত্রে মানুষ কিন্তু কম্পিটিশন করতে চায় না। এই ক্ষেত্রটা হইল আমলের ক্ষেত্রে মানুষ কম্পিটিশন করে না। নেক আমলের খামো কম্পিটিশন দেয়, যেগু উত্তম কম্পিটিশন ইগুড কম্পিটিশন দেয়। হালাকি আল্লাহ কইতরা সারা ইউসারিউ, মোকাবেলা করা, পরস্পর থেকে আগে বাড়ার চেষ্টা করা, সরাসরি কোরআন মান। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা পরস্পর থেকে আগে বাড়ো, জলদি করো, শীঘ্র চলো। কোন দিকে চলবো? দুনিয়ার দিকে না, না। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব, তোমার আল্লাহ, তোমার পালন কর্তা আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। কম্পিটিশন কর আল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রহমত পাওয়ার জন্য আগে বাড়ো। এক সে বাড়কর এক, আগে চলো, আগে চলো, শীঘ্র চলো। এদিকে আমরা পিছনে চলি। দুনিয়া হাত থেকে খেয়ে বড় হইতাম, হাত থেকে খেয়ে আগে অ্যাডভান্স হইতাম। হার নেতৃত্ব থেকে বড় হইতো। হালাকে নেতৃত্ব বড় নয়, নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সরদার নেতা যিনি হবেন, তিনি প্রকৃতপক্ষে নেতা নন, তিনি হলেন তোমাদের খাদিম, সেবক। সুবহানাল্লাহ। তুমি খাদিম বনিলে আর তোমার বড় মানুষে ঠেলায় চলা যায় না। পাটটা কিছু খড় হয়ে গেল নাকি? আল হাক্কু মুররুন কুলিল হাক্কা লাউ কানা মুররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলো, যদিও সেই সত্য কথা একটু তিতা হয়। হক কথা। আমি যেটা কই এটা বানাইল কথা না, কোরআন হাদিসের লগে মিশাইল কথা। সাধারণ একজন মানুষ ছোট্ট একটা নেতৃত্ব পাওয়ার পর তার ফলে টিকে যায় না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন মুজাদ্দিদ ছিলেন হযরত উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যারে উমরে সানি হইত। মুসলিম জাহানের বাদশাহ হয়ে গেছেন। খিলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর তার অবস্থা কিতা হয়েছে জানেননি? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেদিন দুনিয়ার মানুষে খলিফা বানাইলাম, ফাতিমা বিনতে আব্দুল মালিক, উমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক, তিনি হলেন একজন বাদশার মেয়ে। স্ত্রী কত খুশি, কত আনন্দিত, আজকে আমার স্বামী মুসলিম জাহানের বাদশা বনে গেছে। স্ত্রীর আনন্দের সীমা নাই। ঘরের মধ্যে খুব এমন একটা মনোরম দৃশ্য, স্বামী যখন নাইবা, আজকে কত যে আনন্দে আত্মহারা আমার সঙ্গে প্রেম নিবেদন করবা। তাই স্বামীর ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক অপেক্ষায় দিন রাত খাটায়। খুশির ব্যাপার, স্বাভাবিক। দিল আর খান্দি শোনা।
কিছু মানুষ তো গেছেন গিয়া এরার মনে হয় বরি গেছে গিয়া সারা হেকিলেছেন না নি কোরআন হদিসে বুড়া লাগে এলা কোনো মুসলমান আছে? মানুষের উজর আপত্তি আলা মানুষের লয় কোনো আমার অভিযোগ নাই। মানুষের উজর আপত্তি আলা মানুষের সঙ্গে কোনো শিকওয়া শিকায়ত আমার নাই। মানুষ মাত্র উজর আপত্তি থাকতে পারে, কিন্তু একটা মুমিনের কোয়ালিটি কি? মুমিনে যত আল্লাহর জিকির শুনে তত মুমিনের দিলে ভালো লাগে, মুমিনের মন ভরে না। খান আল্লাহ আল্লাহ রসুলের জিকির, তোমার মাশুক তোমার মাহবুবের জিকির তোমার নিশ্চয় ভালো লাগতেই হবে।